যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই শান শোনাবো যে শানে হৃদয়টা জাগবে। আল্লাহর হাবিব আল্লাহ যে কোরআনে বলেছেন আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ও বন্ধু যা কিছু জানা অজানা যত কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি রাসূলকে সব জানিয়ে দিয়েছি। এই আয়াতটা মনে রাখবেন কেমন জানিয়ে দিয়েছেন। একটা হাদিস আপনাদের সামনে পড়ি। সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করলেন। ওয়া সুআদাল মিম্বার, এরপর তিনি মিম্বরের উপরে আরোহণ করলেন। ফাখাতাবনা, অতঃপর আমার নবী আমাদের সামনে ওয়াজ শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওয়াজ কি নতুন না পুরান? এই মৌলবীরা একটু সাইজ করি, যেগুলো একটু ওই ডানবাম কথা বলে এদেরকে একটু সাইজ করার দরকার আছে, আছে কি না বলেন? ওরা পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়, আলেমদের কাছে যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আলেমদের কাছে মানান ভাই কি কন? যারা জানে এদের কাছে তারা যায় না, ওদের ওদের দুর্বলতা আছে বলে এই জন্য যায় না। আমাদের সঙ্গে বহসও আসে না তারা। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহর হাবিব ফাখাতাবনা, আমাদের সামনে আল্লাহর হাবিব বক্তব্য দেওয়া শুরু করলেন। হাত্তা হাদরাতিল যোহর, ফজরের নামাজের পর বক্তব্য শুরু করলেন। বক্তব্য দিতে 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 আমার নবীর সামনে যোহরের নামাজের সময় হয়ে গেল। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ফানাজালা, অতঃপর আমার নবী মিম্বর থেকে নামলেন। ফাসাল্লাহ, অতঃপর যোহরের নামাজ আদায় করলেন। সুম্মা সুআদাল মিম্বার, অতঃপর আমার নবী আবার মিম্বরের উপরে উঠলেন। ফাখাতাবনা, আবার তিনি আমাদের সামনে বক্তব্য দিতে শুরু করলেন। হাত্তা হাদরাতিল আসর, তখন আমার নবীর সামনে আসরের নামাজ হাজির হয়ে গেছে। সুম্মা নাযালা, অতঃপর নামলেন। ফাসাল্লাহ, আসরের নামাজ আদায় করলেন। সুম্মা সুআদাল মিম্বার, অতঃপর আমার নবী আবার মিম্বরের মধ্যে উঠলেন। ফাখাতাবনা, অতঃপর আমার নবী আমাদের সামনে খুতবা দিতে শুরু করলেন। হাত্তা গরাবাতিশ শামস, অতঃপর মাগরিবের নামাজের সময় হয়ে গেল। সূর্যটা ডুবে গেল, মাগরিবের নামাজের সময় হয়ে গেল। আমার নবী আপনার নবী এমন ভাবে একটার পর একটা নামাজ আদায় করে বক্তব্য শুরু করেছে, কোথায় সাহাবীদের খাবার আর কোথায় নাস্তা, এমন ভাবে নবীর জবান থেকে তারা কথাগুলো লুফে নিয়েছিলেন। ফা আখবারানা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন, আমার নবী আমাদেরকে খবর দিতে 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 ওয়াজ করতে 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 আল্লাহর হাবিব কিয়ামত পর্যন্ত কি হবে কিনা না হবে সব আমাদের সামনে বর্ণনা করেছে। আল্লাহু আকবার কোন? ফাইলামুনা, আমাদের মধ্যে যারা জ্ঞানী, আহফাজুনা, ওই জ্ঞানীরা আল্লাহর হাবিব জবান মোবারক দিয়া যা বলেছেন সবগুলো কথা তারা লুফে নিয়েছেন। যার ভাগ্য তকদির ভালো তারা মনে রেখেছেন, আর যারা ভুলে যাওয়ার তারা ভুলে গিয়েছেন। আপনারা জবান খুলে বলেন আমার নবীজিকে সেই ইলম দান করেছেন কে? এটা তো সাহাবীদের প্রেজেন্ট মুভমেন্ট, এটা তো সাহাবায়ে কেরামদের সম্মুখ। এরপরে আসেন এমন একটা হাদিস বলতেছি, ও যুবক এখনো সময়টা আসে নাই, সময়টা আসবে। ভবিষ্যতের কোনো কথা বলে দেওয়ার নামই হলো ইলমে গায়েব, যা দেখা যায় না, যা ছোঁয়া যায় না। কথা কোন ঠিক কিনা?
আল গায়ব ওয়াল খাফিউল্লাযী লা ইউদরিকুহুল হিসসু ওয়া লা তাকতাদিহি বাদাহাতুল আকল। তোমার মতো মৌলবী সেই ইলম জানবা কি? তুমি তো জানো না ইলমের প্রকার কতটুকু। ইলমে যাহির বুঝো, ইলমে বাতিন বুঝো, ইলমুত তাসাব্বুর বুঝো, ইলমুত তাসদিক বুঝো, ইলমুল ফাসাহাত বুঝো, বালাগাত বুঝো, বয়ান বুঝো, শরীয়ত বুঝো, তরিকত বুঝো, হাকিকত বুঝো। এইগুলো পুস্তকের মধ্যে পাওয়া যায়, কিন্তু এমন একটা ইলম আছে যে এগুলো স্বয়ং আমার আল্লাহর পক্ষ থেকে সিনায় ঢেলে দেওয়া হয়। ওই ইলমের নাম হলো ইলমে লদুনী। ওয়াজ বুঝো না, ধাক্কা ধাক্কি করে, চাপাবাজি করে। আমার যুবক ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন কাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাস। আমার নবী একদিন মানুষের সামনে দাঁড়ালেন, ফাসনা আলাল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করলেন, বিমা হুয়া আহলুহু, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান শুরু করে। সুম্মা যাকারাত দাজ্জাল, অতঃপর আমার নবী দাজ্জাল সম্পর্কে আলোচনা শুরু করলেন। দাজ্জাল কি এখনো আসছে নাকি আসবে? বড় করে কোন সুবহানাল্লাহ কোন? দাজ্জাল আসবে, এখনো আসে। তাইলে আল্লাহর হাবিব কি বলে শুনেন আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব দাজ্জাল সম্পর্কে আলোচনা শুরু করলেন। ফাকালা, অতঃপর আমার নবী বললেন, ইন্নী লা আনজুরা কামুহু, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে, অবশ্যই আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে ভীতি প্রদর্শন করছি, দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি। মা মিন নাবিয়্যিন, এমন কোন নবী নাই, ইল্লা ওয়া কাদ আনজারাহু কওমাহু, দাজ্জাল সম্পর্কে নবীগণ তাদের কওমে সতর্ক করে নাই। আদম সফিউল্লাহ বলেছেন দাজ্জাল আসবে, এমন কোন নবী নাই তারা তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে অবগত না করেছে। কিন্তু আমার নবী, আপনার নবীর জ্ঞান কেমন দেখেন। আমার নবী বলেন কি? আমার নবী বলেন তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে অবগত করব। হাদিসের মধ্যে একটা কথা কুট আছে, লাকাদ আনজারাহু নূহুন কাওমিহি, নূহ আলাইহিস সালাম তার কওমকে যেমন করে সতর্ক করেছিল, আমিও তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করি। ওয়ালাকিন আকুলু লাকুম ফীহি কাওলান লাম ইয়াকালহু নাবিয়্যুন লিকাওমিহি, সমস্ত নবীরা যদিও তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখাইছে, কিন্তু আমি তোমাদেরকে যেই ব্যাপারে দাজ্জাল সম্পর্কে যেই তথ্যটা দিমু, এই তথ্যটা 1,24,000 পয়গম্বর তার উম্মতকে দিতে পারে না। আরে আরে বাবা, নবী কি জিনিস? আর তুমি নবী কি তোমার মতো বলতেছো? আর তুমি তোমার মতো কিভাবে বলো? আরে আমার নবীর তুলনা তো 1,24,000 পয়গম্বর কোন নবীর সঙ্গেই তো হয় না। जिसका कोई सार नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, नारे गौसिया, या रसूल अल्लाह, मसलके आले हजरत, जिंदाबाद जिंदाबाद। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, তাআল্লামু, তোমরা জেনে রাখো, আন্নাহু আউরুন, তোমরা জেনে রাখো দাজ্জাল যে ব্যক্তিটা হবে তার একটা চোখ কানা হবে। কি হবে? কানা হবে, কানা। ইন্নাল্লাহ তাআলা লাইসা বিআউদ, আমার আল্লাহ রাব্বুল আলামিন দোষ ত্রুটি মুক্ত, যার দোষ আছে সে কখনো খোদা হতে পারে না। সে নিজেকে খোদা দাবি করবে, সে এসে বলে আমার আল্লাহ মান। কাফেররা যারা বেঈমান হবে তারা বলবে ঠিক আছে, ওকে ওকে, সে কিছুক্ষণের জন্য সে মায়ের থেকে বাঁচবে। আর ইমানদার যারা হবে তারা বলবে তুই কানা, আমার রব কানা হতে পারে না। দাজ্জাল কখন আসবে, কোন ভবিষ্যতের বাণী রাসূল দিয়ে গিয়েছেন, দলিলে কিতাবী দ্বারা, হাদিসে মুতাওয়াতির দ্বারা যা প্রমাণিত। আজকে তুমি বলতেছো জানাই দিলে আবার গায়েব কিসের? জানাই দিলে বলে গায়েব কিসের? তুমি মৌলবী তো মেরাজ বুঝো সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আর আমরা মেরাজ বুঝি আর শাসিন পর্যন্ত। তুমি তো জানো না, তুমি তো মেরাজ বুঝতে এসে দলিল তালাশ করো।
তালাশ করি না, যে ব্যক্তি দলিল তালাশ করেছিল যে আপনি মেরাজে গিয়েছেন, ডকুমেন্টস কি, প্রমাণ কি, সে আবু জেহেল হয়ে গেছে। প্রমাণ চাই আবু জেহেল হয়ে গেছে। আর বিনা প্রমাণে, বিনা দলিলে যিনি বিশ্বাস করেছেন তিনি সিদ্দিক আকবর হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? খুব ভিতরের ওয়াজ, কিন্তু খুব ভিতরে। রাসূল বলছেন আল্লাহ পাক পূর্ব এবং পশ্চিম আমি নবীর কাছে এত ছোট করে দিয়েছেন। ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য পূর্ব পশ্চিমকে এমন ছোট করে দিয়েছেন আমি হাতের তালুই সব দেখতে পারি। ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম আমি নবীর কাছে গোপন কিছুই নাই। আর বুকারা তো বোঝে না, আর বুকারা তো বোঝে না, বুঝলে এই কথা কখনো বলতো না। আরে যার নজর থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, সেই নবীর কাছে আর কি গোপন থাকতে পারে? বড় করে বলেন না সুবহানাল্লাহ কন্যা। তাহলে আপনারা বলুন, আমরা সেই নবীর জ্ঞান ইলমে গায়েব মানি কি মানি না? যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। খোদারি কুদরতে আবার জিন্দা হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। ইমাম তাবরানী সহ আরো অনেক হাদিসে এসেছে। একটা হাদিস বলতে হয় আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইয়াকুলু ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু মাররাতাইন, মাররাতান বিবাসরিহি ওয়া মাররাতান বিফুআদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহকে দুইবার দেখেছেন। সুবহানাল্লাহ। একবার দেখেছেন চর্ম চোখে, আরেকবার দেখেছেন অন্তরের চোখে। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আল্লাহর হাবিব বলেন আমি আমার আল্লাহকে অতীব সুন্দর নমুনায় নিজের স্বচক্ষে দেখেছি। এই জন্য আমার নবী হলো আল্লাহর সাক্ষী, আমার নবী হলো আমার আল্লাহ দেখার আয়না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। বলেন দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলি। ফিরে পেত নয়ন
নূরের আধার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই নবীকে দেখতে চাই কি চাই না হায়রে আমার নবী বলছেন দাজ্জালের চক্ষু হবে কানা বিশ্বাস আসেনি রে বাজন দাজ্জাল দুনিয়াতে আসবে এটা কিয়ামতের বড় আলামত কি আলামত এরপরে কিয়ামতের আরেকটা বড় আলামত ইয়াজুজ মাজুজ আসবে এগুলা কি মোল্লার কথা না নবীর কথা মৌলবী ওয়াজ করে যেই নবীর কথা দিয়া দিয়া মাঠ গরম করো যেই নবীর এলেমের কথা বলো সেই নবীর দিকে তোমার এলেমকে বড় পণ্ডিত মনে করো যেই কোরআনের তাফসীর হলো নবীর হাদিস মুবারক যেই কোরআনই বুঝতো না যিনি শ্রেষ্ঠ মুফাসসির তাকে তুমি বলছো লিখতে জানতেন না না তাকে তুমি বলো পড়তে জানতেন না না আর তুমি পণ্ডিত স্কলার হয়ে গেছো হ্যাঁ আল্লাহ থেকে মোল্লা এই জন্য বাবা আমরা চাইলে ডাইল ভাত শান্তিতে ঠিকই খাইতেছি তোমরা শান্তি নাই কথা কোন ঠিক না বেঠিক যার মনে নবী নাই দুই জগতে শান্তি নাই কথা কোন ঠিক না বেঠিক আমরা গরিব হইতে পারি কোদাল দিয়ে মাটি কাটতে পারি খেতে খামারে এই যে এখান থেকে মনে 2 মিনিট লাগবে বঙ্গোপসাগর এই যে সামনে যে দেখলাম নদী সাগর আরে জেলেরা মাছ মারতে পারে তাদের অন্তরে নবীর মহব্বত আছে আছে কি না বলে আলা লা ঈমান লিমান লা মুহাব্বত লাহু যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই আল্লাহ আল্লাহ করতেছে মৌলভী there is no god but Allah Muhammad is the messenger of Allah আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কিন্তু নবী না মানলে আল্লাহর জিকিরে কোনো লাভ হবে না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কারণ নবী হলো আল্লাহ দেখার আয়না জোরে বলুন না সুবহানাল্লাহ বান্দা এত সুজা দিন বুঝো রাত বুঝো না শুধু দিন মানলেই চলবে রাত তো মানতে হবে না যুবক ভাইরা আমার নবী বলছেন ঈসা পয়গম্বর আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে ওরা এখনো আসে নাই আসবে আসবে মানে হলো ভবিষ্যতের খবর এখন যদি নবী পাককে আমার আল্লাহ যে ইলম দিয়েছেন এই ইলম জাহির করেছেন আমাদের সামনে কিছু গোপন রেখেছেন এটা নবীর জন্য খাস কথা কোন ঠিক কিনা সব বইলা গেছে যারা ভাল লাগছে মনে রাখছে যারা মনে রাখতে পারেনি তারা ভুলে গেছে ওই যেগুলো ভুলে গেছে এটা আল্লাহ পাকের দয়া আল্লাহ পাক যেভাবে ইচ্ছা করেছেন ঠিক কিনা বলেন এরপর আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে ঘন ঘন ভূমিকম্প হবে খন খারাপি বেড়ে যাবে মার্কেটে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে এখন আপনারা বলেন ১৫০০ বছর পরে যা বলেছে এখনো তা হচ্ছে কি হচ্ছে না এটার নাম এলবে গায়েব বইলে গেছে যুবক ভাইরা আমার আল্লাহর হাবিব বলেছেন ঈসা পয়গম্বর আসবে কিন্তু নামাজের ইমামতিটা ইমাম মাহদী আলাইহিস সালাম করবেন ঈসা পয়গম্বর দুনিয়াতে আইসা তিনি নবী হিসাবে আসবে না
আমার নবীর উম্মত হিসাবে আসবে। আমরা তৈয়ার উম্মত হয়ে গেলাম, কিন্তু আমরা এখনো বুঝতে পারতেছি না বাজান আল্লাহ যে কত মায়া করে আমরারে বানাইছে, আমরা শুকরিয়া আদায় করতে পারতেছি না রে বাজান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন এমন একটা সময় আসবে কিছু কিছু মানুষ তোমাদেরকে এমন কথা বলবে যে এই কথাগুলা তোমাদের বাপ দাদারাও শুনে নাই, এই কথাগুলা বইলা তারা নিজেরা গোমরা হবে, তোমাদেরকে গোমরা বানাবে। এখন জবান খুলে কোন এমন কিছু নতুন কথা পাওয়া যায় কি যায় না? সব আমার নবীর কথা। রাসূল বলেছেন যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যাবে, এরপরে যুদ্ধের পতাকা হাতে নিবে জাফর ইবনে আবি তালেব, এরপরে হাতে নিবে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এরপরে হযরত খালিদ ইবনে ওয়ালিদ। এই ঘটনা আমাদের সমাজে রেওয়াজ আছে না নাই? যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যায়েদ ইবনে হারিস, হযরত জাফর ইবনে আবি তালিব একের পর এক শহীদ হয়ে যাচ্ছে। একজনের হাত থেকে আরেকজনের তলোয়ারটা নেয়। আমার নবী মিম্বারে বসে সেই যুদ্ধের চিত্র দেখতেছেন। আপনারা জবান খুলে বলুন আমার নবী এই মুহূর্তে মদিনা থেকে আনোয়ারা নূরপুরের মাহফিল দেখার ক্ষমতা আছে না না? এই বিশ্বাস কি আপনারা আছে ভাই? আরে কার কার আছে দুই হাত তুলে রাখেন না। দুই হাত সোজা করতে হবে, একদম সোজা করে দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। বাইরে নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? তারাবি যে পড়েন কবুল হয়েছে কিনা জানেন? তো আমল নিয়ে বাহাদুরি করেন কেন? আমলে কবুলের গ্যারান্টি কার্ড আপনার কাছে নাই, ওয়ারেন্টি কার্ড আপনার কাছে নাই, কিন্তু আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি আনোয়ারের মানুষ জীবন দেওয়ার সময় বলবে যে আমরা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। এটার মধ্যে কোনো সন্দেহ নাই। নামাজ তো সবাই পড়ে, রোজা সবাই রাখে। আমি যেই বয়ান করতেছি এটা ঈমানি আলোচনা। নবীর জাত এবং সিফত হাকিকত সম্পর্কে আপনি ধারণা না রেখে যদি নামাজ পড়েন এই নামাজ কবুল হবে না। আপনি নামাজ আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়বেন, মনে মনে ভাববেন রাসূল আপনাকে দেখতেছে। কথা কোন ঠিক না ঠিক? রাসূল আমাকে দেখার ক্ষমতা আছে না নাই? আরে নামাজি এমপি কে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, চেয়ারম্যান সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, বক্তাকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, আর আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। সেই নবীকে আমরার মতো, আরো জোরে আমরার মতো, আমরার মতো মনে করলে কি ঈমান থাকবো? মৌলবী মুখ সামলায় কথা বইল, তাহিরি গান গা শুধু ইডিকো মানুষে না। এই যে এতক্ষণ 40 মিনিট যে দলিল দিলাম হয়তো কোন ওয়াজ করতেছি, এটা কি কপালের গোড়াটা ঢুকে না? তাহিরির বিরুদ্ধে নাচানাচি করে গান গায়, গান গা তাহিরি না। আমার নবীর মাইন্না কুদাল দিয়া মারি কাটেন, আপনার দাম আছে। কারেন্টের জালটা মাছ ধরেন, আপনার দাম আছে। দেখবেন বেহেশত আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। ওই ফিলিস্তিনের মুসলমান কইছিল তোরা আমরা মাইরা মাইরা আমরা জমিন দখল করতেছ, আর মসজিদে আকসার জন্য আমরা নিজের রক্ত এই জমিনে ঝরাইয়া আল্লাহর জান্নাত দখল করতেছি। তা আমরা বললাম হে পাবলিক, আমরা জান্নাত দখল করি না পাবলিক। কথা কোন ঠিক না বে ঠিক? তো কেমনে দখল করবেন? গাঞ্জা খায়া, নবীর বিরুদ্ধে কথা কইয়া, সুদ খায়া, হারাম খায়া, মার বুকে লাথি মাইরা জান্নাত পাওয়া যাইবো? জান্নাত দেওয়ার মালিক কে? নবীর মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমলের ত্রুটির কারণে আসামি হয়ে গেলে রাসূল তোমার ছুটাই নেওয়ার ইখতিয়ার আছে না নাই? তবে শর্ত হলো ঈমান ঠিক রাখতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা কি হতে পারো? মুমিন হতে পারো। জোরে বলবেন না সুবহানাল্লাহ গণ? কষ্ট হচ্ছে আপনাদের? আর 10 মিনিট সামনে যাই ইনশাআল্লাহ। কষ্ট হবে ইনশাআল্লাহ? না আমি 12:30টার আগে পৌঁছাই দিব ইনশাআল্লাহ, আমার সময় অনেক যাইতো। আচ্ছা ঠিক আছে বাবা আমার, আমি একটু সামনে যাই আমার নবীর ভবিষ্যৎবাণী নিয়ে।
আমার নবী বলে যুদ্ধের পতাকা এমুকের হাতে থাকবে, এমুকের হাতের পরে এমুকের হাতে থাকবে, এমুকের হাতের পরে এমুকের হাতে আসবে। কিন্তু দেখা গেল এই যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার নবী যে সিরিয়ালটা বলেছেন এই সিরিয়াল মোতাবেক একজন একজনের আগে পরে শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? লাস্টে শহীদ হলো হযরত, মাঝখানে শহীদ হলো হযরত জাফর ইবনে আবি তালিব। তার একটা হাত কেটে দেওয়া হয়েছে, হাতটা অর্ধেক পর্যন্ত কেটে গেছে, আর দিনের পতাকাটা হাতের বাম পাশে নিয়ে গেছে। বন্ধুরে আমার, এবার বাম হাতের মধ্যে যখন তলোয়ারটা নিয়ে গেল, ডান হাতটা নড়াচড়া করে, এই জন্য যুদ্ধ করতে অসুবিধা হচ্ছে। আর আমার নবীর সাহাবী জাফরে তার ডান হাতটার পায়ের নিচে ফালাইয়া টান্দা ছিঁড়া ফালাইছে, টান্দা ছিঁড়া ফালাইয়া বাম হাতে তলোয়ারটা নিল। আরে এরাও তো দিনকে ভালোবাসছে, এরাও তো কোরআনকে ভালোবাসছে, এরা তো আমার নবীকে জানের চাইতে কম ভালোবাসছে না বেশি ভালোবাসছে। ওরা ভালো করে জানতো ওয়ান্নাসি আজমাইন মানে হলো এই পৃথিবীর মা বাপ 14 গোষ্ঠীর চাইতে আমার নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? এবার ডান হাতটা নড়াচড়া করে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে এমন ভাবে ডান হাতটারে টান দিয়া ছিঁড়ে ফেলাইছে। এরপরে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে তিনি যুদ্ধ করতেছেন, এমন ভাবে যুদ্ধ করতেছে বিয়াদবেরা ওই হযরতে জাফরের বাম হাতের মধ্যে একটা কোপ মেরে তার বডি থেকে বাম হাতটারে দেহ থেকে আলাদা করে দিয়েছেন। যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, বাম হাতটাকে আলাদা করে দেওয়ার পর হাত থেকে তলোয়ারটা পড়ে গেছে। এরপরে তিনি তলোয়ারটারে দাঁত দিয়া কামড় দিয়া ধরছে, এরপরে দাঁত দিয়া কামড় দিয়া ধরে দাঁড়ায় গেছে, দুইটা হাত দিনের জন্য কুরবান করে দিয়েছে। বন্ধুরে ওই বেঈমানরা হলো 3 লক্ষ, 2 লক্ষ মতান্তরে 3 লক্ষ হবে, আর মুসলমানরা মাত্র 3000। এই 3000 লক্ষ লোকের সঙ্গে বিশাল ভাবে তারা নড়তেছে। আপনারা জবান খুলে কোন গায়ের জোরের চাইতে ইমানের জোরের পাওয়ার কম না বেশি? হায়রে ওই আমার আনোয়ারের বন্ধু, হয়তো আপনাদের চোখের মধ্যে ঘুম আসতেছে, কিন্তু ওই দিনের শাহাদাতের মাঠটা ঘুমের ছিল না। ওই শাহাদাতের মাঠটা ছিল একটা প্রেমের মাঠ এবং ত্যাগের মাঠ। ইন দি মিন টাইমে আল্লাহর হাবিবের সাহাবী ওই জাফর ইবনে আবি তালিব তিনি মুখের মধ্যে তলোয়ারটা কামড় দিয়া ধরলেন। একটা বিয়াদব তার কলিজা বরাবর একটা তীর ঢুকায়া মাটির মধ্যে গাইরা ফালাইলো। এক সাহাবী বলতেছে, আমি দেখলাম ওই যুদ্ধের ময়দানে গইনা গইনা দেখলাম জাফরের সামনের দিক দিয়ে একটা না দুইটা না 50টা তীরের আঘাত ঢুকেছে। আর একটা আশ্চর্য জিনিস দেখলাম, ওই জাফরের একটা তলোয়ারের আঘাত, একটা তীরের আঘাত তার পিঠে লাগে নাই, সবগুলা সামনে লেগেছে, একটা তীরের আঘাত পিছনে লাগে নাই। বন্ধুরে আমার নবী, আপনার নবী বলেন, আমার জাফর যখন শহীদ হয়ে গেল, আমি তখন দেখলাম আমার জাফরে আল্লাহর ফেরেশতাদের সঙ্গে জান্নাতে খেলামেলা করতেছি। আল্লাহু আকবার বলেন। এই শুনেন শুনেন, কেমন দাম শুনেন। এরপর আমার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে সবাই যাবে হেঁটে হেঁটে, আর একজন সাহাবী সবার মাথার উপর দিয়া উড়ে উড়ে যাবে। তার ডান পাশে একটা পাখির ডানা লাগানো হবে, বাম পাশে আর একটা পাখির ডানা নূরের ডানা লাগানো হবে। সে উড়ে উড়ে জান্নাতে যাবে। এটা আর কেউ না, এটা হলো আমার প্রিয় সাহাবী হযরতে জাফর, যার একটা উপাধি ছিল তৈয়ার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তৈয়ার, তৈরুন, তৈয়ারাতুন, পাখি বলেন, বিমান বলেন, যাই বলেন, দুইটা ডানা লাগাই। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এই মদিনা যেতে চাননি আপনারা?
কারা কারা যেতে চান দিয়ে হাত দিলে দেন না ইনশাআল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, সাউন্ডটা বাড়া দেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল। সাউন্ডটা তুলে দেন না বাবা। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিক ছাড়া অন্য বুঝে না, পাগল ছাড়া ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া পাগল ছাড়া অন্য দেখে না, পাগল ছাড়া অন্য দেখে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, 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 ভালোবাসার জায়গা মদিনা। খুশি না বেজার? কেমন দিলাম বাজার? যারা মদিনায় গেছে তাদের দাম কম না বেশি? সত্যিকার যারা প্রেম নিয়ে মদিনায় যায়, বছরে বছরে নয় প্রতিদিন তারা মদিনা নিয়ে স্বপ্ন দেখে কথা বলেন। এ বন্ধুরি, নবীর মহব্বতের দিনের ময়দানে যাইয়া জীবন দিলে তার দাম কি বাড়ে না কমে? আমার জাফরের গায়ের মধ্যে কয়টা তীরের আঘাত?
সামনে না পিছনে? যাকে উপাধি হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আমার আল্লাহ তরবারি সমূহের মধ্যে তরবারি দেওয়া বলা হয়, যিনি আগে ইসলাম ধর্ম গ্রহণ করা ছিল না, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বুঝতে পেরেছেন আগে যা করছি অন্যায় করছি, এখন যেহেতু হাতের মধ্যে তলোয়ার নিয়ে সুযোগ পাইছি, সারা জীবনের শক্তি তার হাতের মধ্যে নিয়ে গেছে, একটা নয় দুইটা নয়, হাতের প্রায় 10 থেকে 13টা তলোয়ার যুদ্ধ করতে যায় ভাঙ্গা গেছে, শেষ পর্যন্ত গাছের ডাল নিয়ে তিনি যুদ্ধ শুরু করে দিয়েছেন, যার নাম হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলো, যুদ্ধ করতে 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 রে বাবা আমার মাথা থেকে হেলমেটটা পইরা গেছে রে বাবা। এবার হেলমেটটা তালাশ করতেছে, এবার যুদ্ধ করতে করতে 90 থেকে 95 ভাগ যুদ্ধের বিজয়ের পতাকা মুসলমানদের হাতে আসতেছিল। ঠিক ওই মুহূর্তে খালিদ বিন ওয়ালিদ পিছন দিক যা কইরা পিছন দিকে চলে যাচ্ছে। অন্যান্য সাহাবীরা বলছে, হে খালিদ বিন ওয়ালিদ, আপনি যে এমন ভাবে পিছন দিয়েছেন, আমাদের মাত্র 5% বিজয়ের ধার প্রান্তে, কিন্তু আপনি এখন চলে গেলে আমরা তো হেরে যাব। এমনি তো সেনাপতি 3 জন চলে গেছে, আপনি চলে গেলে আমরা আর বিজয়ের পতাকা পাবো না, আপনি কেন পিছন দিক দিয়ে চলে যাচ্ছেন? তখন খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমার মাথার মধ্যে হেলমেটটা ছিল, এই হেলমেটটা কোথায় যেন পড়ে গেছে, এই হেলমেটটা তালাশ করতেছি। এবার সবাই বলতেছে, হেলমেটের সঙ্গে যুদ্ধের সম্পর্ক কি? আপনি আমাদের হেলমেট নিয়ে যুদ্ধ করেন। না 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 না, ওই হেলমেটটাই আমার লাগবে। এবার ইন দি মিন টাইমে ওই হেলমেটটা অনেক খোঁজাখুঁজির পর পাইলো, ঘোড়ার পায়ের ধুলায় দূষিত হয়ে হেলমেটটাতে বালু লেগে গেছে, কিন্তু এই হেলমেটটাই তার মাথার মধ্যে আবার দিল। দেওয়ার পরে খালিদ ইবনে ওয়ালিদের গায়ের ভিতরে এমন একটা শক্তি এসেছে, আবার তিনি ঘুরে দাঁড়ায় গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। কইতাম নি হ্যাঁ কইয়া লাগছে চেয়ারম্যান জন কইছে, কইয়ালে যা বুঝার চেয়ারম্যান বুঝবো, কথা কোন ঠিক না বেটে? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই আমি যে ডুব দেওয়ার কথা কইছি, এটা কি বঙ্গোপসাগরের কথা কইছি? এটা প্রেম সাগরের কথা কইছি বেটা। কোন সাগরের কথা? এই অর্থগুলো যখন এই মোল্লারা বুঝে না, তখন তাহিরি বিরুদ্ধে ফেসবুকে গুতাগুতি করে, কথা কোন ঠিক না? এই এদের যন্ত্রণাই এই টিকটক মৌলবীরার ধারণ ক্ষমতা 40 মিনিট। কয় মিনিট? 40 মিনিট। গরিব কাটার বাচ্চা সালাম তো নাই, যিনি মুখস্থ করে এইটি শেষ হয়ে যায়। এই টিকটক মৌলবীরা ধারণ ক্ষমতা হলো 40 মিনিট। হ্যাঁ, এরা আইসা ফেস লাগাইবো। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত, ইউটিউবটা নিহত, গুগল পুরো আইসিইউতে আছে। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া আনোয়ারা চট্টগ্রামের মানুষের ঈমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তার দরকার আছে, কথা বলে। হাত তুলে বলো ঠিক ঠিক বলো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন। এই মৌলবীরা আসেনি যারা নবীর ইলমে গায়েব মানে না, যারা নবীকে নূর মানে না, যারা নবীর শাফাত মানে না, যারা তারাবি 20 রাকাত মানে না, যারা বেতরের নামাজ 3 রাকাত মানে না, যারা আমার নবীর শাফাত মানে না, এরার যন্ত্রণায় ফেসবুক পুরো অতিষ্ঠ। এদেরকে ঠিকঠাক করা দরকার আছে না? হ্যাঁ, একটা দামি কথা কইছে, এই বাজারে জানাজার নামাজের পরে দুয়াও মানে না। এরা আইসা ওই লাশ কান্দলে দূর মারে, কথা ঠিক না বেদি? জানাজার নামাজ পরে দোয়া মানে না। কয় কি জানেন, জানাজার নামাজ তো দোয়া, আবার দোয়া কিসের? আমি কিন্তু সকালবেলা খালি দুপুর কাজ কিনলে একবার খালি তো চলে, দিনে একবার খালি তো চলে, দুপুর কাজ কিনলে গিয়া
দুয়ার মধ্যে কি কোনো সময় আছে? উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। ফাইজা ফারাগতা ফানসব, এগুলো তাফসীর তারা বুঝে না, এগুলো অর্থ তারা বুঝে না। যাক বাদ দিলাম। ওরা বলে জানাজার নামাজটাই নাকি দোয়া। আমি বললাম যে আরে মৌলবী জানাজার নামাজটা দোয়া কেমনে? আরে বাবা কয় এটাই দোয়া। এটা যদি দোয়া ও তাহলে পশ্চিম দিক দা ফিরুস কি লিগা, উত্তর দিক দা ফিরাফর, দক্ষিণ দিক দা ফিরাফর, পূব দিক দা ফিরাফর, পশ্চিম দিক দা ফিরাফর। দোয়ার জন্য দিক শর্ত না, নামাজের জন্য দিক শর্ত। ওয়াজটা বুঝছেন? কিন্তু ওয়াজটা নামাজের জন্য দিক শর্ত, চেয়ারম্যান সাহেব, দোয়ার জন্য দিক শর্ত না। আমি যে এটা কি পশ্চিম না উত্তর? পূর্ব। এখন লাশ এদিকে পিছনে না, লাশ ইয়ান রাখতো না। আমি এমনি কম আল্লাহু আকবার, আর এটা কম মানে আল্লাহু আকবার হইব হবে। জানাজার নামাজটা যদি আর দোয়া, দোয়া তো সব দিতে ফিরি করুন যা। সলাতিল ফাজরে না, সলাতিল ফাজরে, সলাতিস জোহরে, সলাতিল আসরে, সলাতিল মাগরিব, সলাতিল এশা, সলাতিল তাহাজ্জুদ, সলাতিল আওয়াবিন, সলাতিল ইস্তিসকা, সলাতিল ঈদুল ফিতর, সলাতিল ঈদুল আযহা, সলাতিল মারিদ, সলাতিল জানাজা। সব নামাজের সময় সলাতুল আসর, সলাতুল ফজর, সলাতুল মাগরিব, সলাতুল ইশা, ইস্তিসকা, আওয়াবিন, তাহাজ্জুদ, চাষ্ট, সব নামাজের সময় সালাত সালাত সালাত। আর ওরা জানাজার নামাজটা দেওয়ার পরে কয় এই দিবিনে দোয়া। ইডা 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 চেয়ারম্যান অনুরোধ আসান আসান কি বাবা, আমার কথা কি ঠিক আছে? আমার কথা আমার কথা কি ঠিক আছে? হাত তুলে না না এটা মানি না, হাত তুলে ঠিক আছে? আপনার কি আমার সাথে আসেন ইনশাআল্লাহ? জানাজার নামাজের পরে দোয়া চলবে কি চলবে না? আচ্ছা আরেকটা দেই, হেরাজে জানাজার নামাজটাই দোয়া। যাক আমি কিছুক্ষণের জন্য হেরা কথাটা মানলাম। কোনটা? যে জানাজার নামাজের ভিতরে দোয়া আছে। কোন রাকাতে আছে? কোন তাকবীরের পরে? তৃতীয় তাকবীরের পরে। চতুর্থ তাকবীর দিয়ে তো সালাম ফিরাইলাই। এই চতুর্থ তাকবীরের আগে আমরা কি পড়ি? দোয়া পড়ি। কি দোয়াটা পড়ি? আমি কই শুনেন, যারা কয় জানাজার নামাজটা দোয়া, তাহলে নিয়তটা একটু শুনেন। নিয়তটা বুলুইলা আমার কোয়েন বাজার, বুলুইলা আমার জুতাটা বাড়ি মারে। আল্লাহু আকবার, অথবা না দোয়া তো এমনি প্রথমে তো নিয়তটা বান্ধে। নিয়তটা পড়ি নাওয়াইতুয়ান, হেরা যে কোন না জানাজার নামাজটি দোয়া। হেরার উত্তরটা, হেরার একটা জুতার বাড়ি দিতেছে। নাওয়াইতুয়ান আমার লোক আবার পারে না, হেরা জানে যে আমি বনবাড়ির বেড়া, মেজাজ গরম দিল নরম, কথা কন ঠিক না বেটে? আর কেমন জায়গায় বাস করি বুঝেন নামনে। যাক দোয়াটা পড়ে নাওয়াইতুয়ান ও আদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি দুআইল জানাজাতি ফর হ্যাঁ কি এই দরেলেছি কেষ্টা, এটা জানাজার দোয়া না, এটা জানাজার নামাজ। এইজন্য সলাতিল জানাজা যদি এটা দোয়া হইতো, নিয়তটা বানালাম দোয়াইল জানাজা, জানাজার দোয়া লাগা আইছি আমরা। কথা কোন কথা, সলাতির দোয়া, সলাতির দোয়া হইতো নি, সলাতির দোয়া বা সলাতির দোয়া হইতো মুজাফফর হইতো। আচ্ছা এরপর আসেন, এইভাবে আমরা নামাজের নিয়ত বান্দার সময় কই সলাতিল জানাজা, সলাতিল জানাজা। আর নামাজের পরে কই ইডই দোয়া, এইটি দোয়া কইরা লাস্টে কান্দলিয়া জায়গা। আচ্ছা এরা যদি বলতো যে এটার মধ্যে দোয়া আছে, কোনটা আছে? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফিরলি, আমাকে মাফ করো, হাইয়িনা, আমাদের মধ্যে যারা জিন্দা এদেরকে মাফ করো, ওয়া মাইয়িতিনা, যারা মরে গেছে এদেরকে মাফ করো, ওয়া শাহিদিনা, আল্লাহুম্মা হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা, যারা উপস্থিত এদেরকে মাফ করো, ওয়া গায়বিনা, যারা অনুপস্থিত এদেরকে মাফ করো, যারা ছোট এদেরকে মাফ করো, যারা বড় এদেরকে মাফ করো, যারা পুরুষ এদেরকে মাফ করো, যারা মহিলা এদেরকে মাফ করো। সব 14 গোষ্ঠীর দোয়া এটার ভিতরে, কিন্তু আজকে যিনি মারা গেছে তার লাগা খাস করে কোনো দোয়া এটার ভিতরে। এই জন্যই কিতাবুল জানায়েজ মিশকাত শরীফে লেখছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলবে তখন খাস করে খালেস ভাবে মাইয়িতের জন্য দোয়া করো। ফাখলিসু বলছো, ফাখলিসু অনতি বিলম্বে। আমরা কি করি? নামাজটা পড়েই কাতারটা ভাঙ্গা ঠাস করে দোয়া করে, আবার লাইন ধরে দোয়া করেন না, কাতারটা ভাঙ্গে নেবেন যাতে দোয়াটারে কেউ নামাজের অংশ মনে না করে।
কথা কন না কি লেগা, কথা কন না কি লেগা। ও এই ওয়াজ আমি করি না দিকে মনে আমি গান গাই, আমি যে কত কিছু থাকে আমার ড্রাফটসের ভিতরে, এটা আপনারা জানেন না। এই ইজা কুনতুম ইলা সলাতি ফাগসিলু ফা ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু ফা আতেফার অর্থটা তো তারা বাবা জানে না। যদি জানতো তাইলে শর্ত এবং যাজা যদি জানতো তারা, তাইলে কখনো বলে তারা কখনো আমাদের সাথে এরকম বার্গেনিং করতো না। ওরা না হুসরত নিজের মন মতো হইলে মানে, আর আমাদের দিকে আই বলি এটা আর মানে না। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, ইজা সাল্লাইতুম যখন তোমরা নামাজ পড়ো শর্ত ফাখলিসুল আদুয়া অহংকিতা সালাম দি মুআসকা উত্তর লেবা কালকা, এই জিনিসটা তারা বুঝে না। হ্যাঁ, সালাম দি মুআসকা উত্তর কি কালকে লমু না সাথে সাথে লমু, এই জন্য এই জিনিসগুলো তারা বুঝে না। তাইলে এখন বলুন জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ আছে না নাই? আর একটু আসতে কোন আছে না নাই? আমার যুবক পোলাপান্ডি কই, যুবক পোলাপান্ডি কই, হাত তুলে দেখুন মানুষ সবাই। তাইলে আওয়াজ করেন এখন থেকে কি আনোয়ারায় জানাজার পরে দোয়া চলছে? আরে চলছে চলছে চলছে, আর জোরে জোরে বলো। আমরা কারোর সঙ্গে আপোষ করব যদি যে বাধা দিব, যে বাধা দিব এরকম বাইরে ভাই তোর বাপ মা যদি মারা যা তুই দোয়া করিস না, কবরে নিয়ে হামদাই দিয়ে। আর আমার বাপ মা মরছে, আমার দাদা মরছে, আমরা জানি জানাজার নামাজের পরে যে হাজার হাজার লোক থাকে, দাফন করার সময় এত লোক থাকে না। এই জন্য সবগুলো মানুষের দোয়াটা কার হাতটা কখন কবুল হয় বলা যায় না। আমরা জানাজার নামাজের মধ্যে বলি আল্লাহ একটু পরে তারে কবরে দিব, তিনটা প্রশ্ন করা হবে, জবাবগুলো ঈমানের সাথে দেওয়ার তৌফিক দিয়া দিও। সুন্নিরা মরার পরে জানাজার আগে দোয়া মানে, জানাজার পরে দাফনের আগে দোয়া মানে, দাফনের পরে দোয়া মানে, 40 দিন পর দোয়া মানে, মৃত্যু এক পর্যন্ত দোয়া মানে, সারা জীবন দোয়া মানে। তাইলে এখন থেকে আমরা কি করব? জানাজার পরে দোয়া সবাই এগ্রি তো ইনশাআল্লাহ? চলবে তো ইনশাআল্লাহ? সুন্দর একটা আজান বলে হইব, আবার জ্বালাই দিছে ওই তো নি ইনশাআল্লাহ, শান হই তো শান হবে ইনশাআল্লাহ। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। চট্টগ্রাম কি এগুলো চলে নাকি? আর না চললে কি চালাইলেই তো চলে, তাহিরি মানি তো বুঝো না কিছু। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। দিল যদি ঠিক না থাকে কবরে যাওয়ার পরে বাস পচার আগে লাশ পচে যাবে। এই জন্য বলছি দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিকা রতন সেথাই মানিকা রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। ঠিক কিনা? কষ্ট হইছে আপনাদের? আরে দুঃখ হইছে? আরে নবীর প্রেম যার সিনায় থাকে সেই সিনাটা আল্লাহর কাছে বহুত দামি। কথা কোন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। এই মানন ভাইয়ের কাজ কি জানেননি? একটা গুতা দিয়ে দিব, পরে আমার উপর আংলাই দিব। ওই দিন এসে আনোয়ার দেখো যাই করেন না করেন কিচ্ছু বুঝলাম না, আপনি মদিনার জারুদার গজলটা গান। পরে গাওয়ার পরে এটা দিয়েছে, পরে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। জবানটা খুলে আল্লাহু আকবার। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ কার জন্যে? আমার কুরবানি কার জন্যে? আমার জীবন কার জন্যে? আমার মরণ কার জন্যে? সবকিছু আল্লাহর জন্য। তাইলে স্মরণ করবে একজনকে, তিনি কে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা
তাকফুরুন। স্মরণ করব আমার আল্লাহকে। যদি আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। কিভাবে? আমরা স্মরণ করব ইবাদতের মাধ্যমে, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের গুনাহগুলো ক্ষমার মাধ্যমে। ঠিক কি না? যা কেউ দেখে না দেখে কে? যা কেউ শুনে না শুনে কে? এটাই বলছি আমি, আবার শুনেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। প্রকাশ্য প্রকাশ্য যা কিছু আছে সব জানে কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ? তিনি কয়জন? আর তিনি কয়জন? একজন। ইবাদত পাবেন তিনি, যিনি আমার রব। কথা কোন ঠিক কিনা? এই কয়েকটা কোরআন তেলাওয়াত করতেছি, প্রসঙ্গক্রমে বানাই নিতেছি। আমার বিষয়টা ছিল অন্যদিকে, কারণ রিলেটেড আয়াত ছাড়া তো অন্যগুলো পড়লো আমাদের ওয়াজে পেছ লাগে, এই জন্য পড়ি নাই। এরপর বলতে চাই আল্লাহ কয়জন? সাজদা পাওয়ার মালিক কে? আমরা কি বলি আল্লাহকে আল্লাহ মনে করি? এইগুলো ফালতু যারা আছেন, ওই টিকটকাররা যারা, এরাই এরকম উল্টা পাল্টা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আর মাবুদ নেই। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। সবাই ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোন দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বল হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়। বলো ক্ষমা করে তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন,
হারিয়ে যাব একদিন আমি ফিরব না মোহবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন ফিরব না ভুবনে চিরদিন। এই সুন্দর বাগান, এই সুন্দর আয়োজন, এত সুন্দর প্রিয়জন, কে জানে কখন কাকে ছেড়ে চলে যায়, বলতে পারে যুবক আমি আপনাকে বলছি, নবী ছাড়া কবরে কোনো উপায়, নবী ছাড়া হাসরের কোনো উপায়। এই জন্য নবীর তরিকা মতো আমাদেরকে চলতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক আপনাদের কাছে আমার অনুরোধ রইল, জীবনে কোনোদিন মা বাপকে কষ্ট দিবেন না। মা বাপকে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। মা বাপের মনে কষ্ট দিয়া মুরিদ হয়ে আব্বা আব্বা করবেন, আপনার মতন মুরিদ দরকার। জানে আলম, আজকে সব ঠিক আছে, তোমার আব্বা আছে, মা আছে, একটা খেয়াল করেন তো, তার কি আছে কোন? তার আছে আপনাদের ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তার মা বাবা যদি জানতো যে আমি আসছি, দেখতো আমি আসছি, এতগুলো খুশি হইতো। কথা কোন ঠিক না বেঠিক? যার নাই সে বোঝে মাহারা ব্যথা কত, যার নাই সে বোঝে বাবা হারা ব্যথা কত। আপনি নামাজ পড়বেন, মাকে কাঁদিয়ে নামাজ পড়লে লাভ হবে না। এ যুবক, আপনি বিয়ে করেছেন, বউ আপনাকে মন্দ বলেছে, একটা কারণে ক্ষমা করে দেন, কারণ আপনার বউটা পেটের ভিতরে 10 মাস 10 দিন আপনার সন্তানকে ধারণ করেছে। এই সন্তান মা তোমাকে ধমক দিয়েছে, একটা কারণে মার ধমকে কষ্ট নিও না, মা তোমার গর্ভধারিণী। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে দুইটা মানুষ আশ্চর্য নাকি? এক বাবা হাজার কষ্ট করলো বলে না যে আমি কষ্ট পাইছি, দুই মা 3 দিন না খেয়ে থাকলো বলে না যে আমার ক্ষুধা লেগেছে। মাকে জীবনে ক্ষুধা লাগছে বলতে শুনছেন? কতক্ষণ শুনছেন? যার নাই সে বুঝে। ওয়াজ এতগুলো করতে পারবো, তবে একটা কথা বইলা দিয়া যায়, পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ। দেখবেন গোল্ডেন এ প্লাস পাইলে ঘরের সাথে ঘরের মানুষটা হিংসা করে, আর মা বাপ বলে আলহামদুলিল্লাহ, কোনো হিংসা নাই, যত উপরে উঠতে পারে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا اللهم عافني في بدني اللهم عافني في سمعي وبصري اللهم احفظ المسجد الأقصى আয় রব্বুল আলামিন আনোয়ারা রায়পুর চট্টগ্রামের জমিনে স্টেজে বসলাম 3 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে আল্লাহ যতক্ষণ আমি আলোচনা করেছি একটা মানুষ নড়াচড়া করে নাই খোলা আকাশের নিচে রাত্র 1টার পর পর্যন্ত কুয়াশার মধ্যে বসে আছে আল্লাহ যার হাতকে আপনার পছন্দ হবে ওই হাতের উসিলায় আপনি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন আমিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ এই মাহফিলটাকে প্রাণবন্ত করেছে দুই চেয়ারম্যান দুই পাশে বসা আল্লাহ যাদের উপস্থিতিতে মাহফিলটা প্রাঞ্জল হয়ে উঠেছে আল্লাহ তাদেরকে আপনি নেক হায়াত দান করে দেন আমিন আল্লাহ আমার এক ভাই দোয়া চেয়েছেন মোহাম্মদ আজম জাহাঙ্গীর আজম অসুস্থ জাহাঙ্গীর আইসিইউতে আছে না ডোবাই স্ট্রোক করেছে আইসিইউতে আছে আল্লাহ মেহেরবানি করে দয়াল নবীর ওসিলায় তারে তুমি পূর্ণ সেবা করে দাও আল্লাহ আমার বড় ভাই স্ট্রোক করেছে নিউরো সায়েন্সে ছিল আল্লাহ আমার ভাইকে আপনি সেবা করে দেন আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলটার ওসিলায় কবরবাসীর আযাব তুমি maaf করে দাও আর আসতে পারি কি পারি না জানি না যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও হেলালের ছেলে অসুস্থ আল্লাহ মেহেরবানি করে তুমি শিফা দান করে দাও আয় রব্বুল আলামিন মেহেরবানি করে মাহফিলটাকে জরিয়া করে কবরবাসীর আযাব maaf করে দাও আমিন আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে জানমাল তুমি আমানতে রাখো ও আল্লাহ যারা পরীক্ষার্থী আছে কামিয়াবি নসিব করে দাও যারা অভাবে আছে অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়াইছে আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দাও রাবিয়া বসরে জিন্দেগানি নসিব করে দাও আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের রোগ বিমার তুমি ভালো করে দাও ও আল্লাহ মেহেরবানি করে যেই পথে চললে আপনি খুশি আপনার হাবিব খুশি ওই পথে চলার তৌফিক দিয়া দাও চেয়ারম্যান সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ আপনি কবুল করেন আমিন আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন তাদের পক্ষ থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে কবরটারে জান্নাতের বাগান বানায় দাও আমিন যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তয়্যিবা নসিব করে দাও আমিন আল্লাহ মেহেরবানি করে আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানায়া দাও আমিন সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দাও আমিন আল্লাহ আমার যুবকগুলার তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও আমিন মা বাবার পাগল বানায়া দাও আমিন নেশা থেকে বাঁচায় রাখো আমিন মা বাবার আশিক বানায়া দিও আমিন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না আমিন যেদিন মরণ দিবা তুমি জুমার দিন মরণ দিও আমিন আল্লাহ জান আলম রাজা বাংলাদেশে ঘুরে ঘুরে প্রোগ্রাম করে তার রাস্তাঘাটের বিপদ থেকে তুমি হেফাজত করিও আমিন আল্লাহ মেহেরবানি করি আজকে সম্মানিত অতিথিবৃন্দ আরিফ ভাই সহকারী আব্দুল মান্নান ভাই সহকারী যারা এখানে এসে গেছেন আব্দুল আজিজ আনোয়ারি হুজুর সহকারী চেয়ারম্যান সাহেব সহকারী আল্লাহ যারা উলামায়ে কেরাম এসেছেন সবাইকে আপনি নেক হায়াত দান করে দেন আমিন আমিন আল্লাহ মেহেরবানি করি যার ইলমের শ্বশুর এসেছে শাশুড়ি এসেছে আল্লাহ এদেরকে আপনি নেক হায়াত দান করে দেন আমিন এই আত্মীয়তার বন্ধনকে নবীর মহব্বতের সাগর বানায়া দেন আমিন সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দেন আমিন আল্লাহ জান ইলমের ছেলে হয়েছে সন্তান আল্লাহ তারে তুমি মর্দে মুজাহিদ বানায়া দাও আমিন সুন্নতের ময়দানে তারে বড় আলেম বানায়া দাও আমিন আল্লাহ আমরা তো একদিন থাকতাম না এই প্রজন্ম যুগ যুগ ধরে চলো সন্তানগুলা যেন সুন্নতের পতাকাগুলার দাঁতহীন কণ্ঠে সারা পৃথিবীর বুকে আলো জ্বালাইতে পারে সেই তৌফিক দিয়া দাও আমিন আল্লাহ সুস্থতা রাখো আল্লাহ মেহেরবানি করে
আমাদের সবার মোনাজাত তুমি কবুল করে নিও। যাদের আব্বা আম্মা কবরে গেছে তারা কারে বাড়িতে গিয়ে মা কইয়া ডাক দিব, জানে আলম তো তার আম্মারে ডাক দিতে পারে না, আমিও তো আমার আব্বারে আব্বা কইয়া ডাক দিতে পারি না। এ আমার আনোয়ারের বাবা গভীর রাত হয়ে গেছে, খোলা আকাশের নিচে জবানটা খুললা কও না আল্লাহ, দিলটা নরম করে বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের দোয়াটা তোমার দরবারে কবুল করে নাও। আমি দেখতেছি যেমনে বসে 3 ঘন্টা একটা মানুষ লড়ে নাই, মনে হয় যেন তারা সারা রাত ওয়াজের নিয়ত করে মাহফিল আইসা গেছে। আল্লাহ যারা তোমার মহব্বতে আরামের ঘুম হারাম করে দিয়েছে, আল্লাহ সবার মুর্দা কলবটারে তুমি জিন্দা বানাইয়া দিও। আল্লাহ জানেনের সঙ্গে তার কলা কৌশলী ছেলেরা অনেক কষ্ট করেছে, ইমরান অনেক কষ্ট করেছে, তার বাবা অসুস্থ। আল্লাহ মেহেরবানি করে তারে তুমি শেফা করে দাও। আল্লাহ সাহেবউদ্দিনের আব্বা দুনিয়াতে নাই, আল্লাহ মেহেরবানি করে তাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দিও। হাফেজ আরিফ এদের পরীক্ষা চলতেছে, সকল পরীক্ষার্থীদেরকে তুমি কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করি আমার অনেক ভক্তবৃন্দরা তারাও পরীক্ষা দিচ্ছে, দোয়া চেয়েছে, আল্লাহ আপনি কবুল করে নেন। আর মরণের কালে জবানে মধুর কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।